নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব অল্প সময়ে সবচেয়ে সহজভাবে চিতই পিঠা বানিয়েছি। আর দেখুন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই লাগেনি, এমনিতেই এত সুন্দর ফুলেছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু হয়েছে একদম সফট আর ফুলকো ফুলকো। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি 400 গ্রাম আতপ চাল। আর এই চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। এখন চালগুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। আপনারা চাইলে চালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমি এমনিতে ঘরে থাকা নর্মাল আতপ চাল নিয়েছি, আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল দিয়ে ওই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো আতপ চাল নিয়ে নেব মিক্সিং জারে। আর ঘরে থাকা শুধুমাত্র আতপ চাল দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায়, আপনারা নিজের হাতে না বানালে বিশ্বাস করতে পারবেন না। এখানে অল্প একটু জল দিয়ে দেব। জলটা বেশি করে দেব না, তাহলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই যে দেখুন, অল্প একটু জল দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব আর খুব মিহি করে বেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটা পারবেন মিহি করে বেটে নেবেন। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য অল্প দিয়ে দিচ্ছি জল। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে কিন্তু লবণের পরিমাণটা কম বেশি হলে ভালো লাগবে না, আপনারা চাইলে একটু চেক করেও নিতে পারেন। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 10 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পরে কিন্তু এরকম বুলবুলি উঠবে, তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। আর আমি কিন্তু পরে আরেকটু জল মিশিয়েছি। আপনারা যতটা পারবেন ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা, এটা কিন্তু খুব বেশি ভারী থাকলে পিঠাগুলো ফুলবে না আর ভেতরে সেদ্ধও হবে না। মোটামুটি পাতলাই হতে হবে। আর এদিকে গ্যাসে একটা আগে থেকেই কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন বেগুনের বটাতে অল্প একটু তেল নিয়ে লাগিয়ে দিলাম। দেওয়ার আগেও কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি ব্যাটারটাকে। এখন 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে 2 হাতা ব্যাটার দিয়েও করে নিতে পারেন, মানে পিঠার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এখন ঢেকে দিয়েছি। পিঠাটা দেওয়ার পর প্রথমে 30 সেকেন্ড আমি হাই ফ্লেমে রেখে দেব আর সাইড থেকে জল দিয়ে দেব। এই জলটা দিলে কিন্তু পিঠাগুলো খুব ফুলকো ফুলকো হয়। 30 সেকেন্ড পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। 2.5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। পিঠা হওয়ার পরে কিন্তু সাইডগুলো আপনিতেই ছেড়ে দেয়। আর এই যে দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন আরেকটা দিয়ে দেব। ঠিক একইভাবে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে দেব। আবারও ঢেকে দিচ্ছি। আবারও আমি 30 সেকেন্ডের জন্য হাই ফ্লেমে রেখে দিয়েছি। সাইড থেকে জলটা দিয়ে দেব। এই স্টেপগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করেন, আপনাদের পিঠাগুলোও কিন্তু ফুলকো ফুলকো হবে। এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে। আমাদের 2টা পিঠা বানানো হয়ে গেল। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।